ট্রাম্পের যেন চাওয়ার শেষ নেই। ইরানে যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবার তিনি বিশ্বের বিভিন্ন দূতাবাসে থাকা ইরানি কূটনীতিকদের পদত্যাগ চাইছেন। শুধু তাই নয়, পদত্যাগের পর ইরানের বর্তমান সরকারকে ত্যাগ করে আমেরিকার কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে আহ্বান জানান তিনি। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ইরান বিষয়ে নানা মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডারদের অস্ত্র ত্যাগ করতে হবে। তা না হলে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুধু মারাই যেতে থাকবে। আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং পুলিশকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি, নয়তো তারা শুধু মারাই যেতে থাকবে। আমরা ইরানি দূতদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা রাজনৈতিক আশ্রয় চান এবং ইরানের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সহায়তা করুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় আবারও ইরানকে ধ্বংস করার অঙ্গীকার ব্যক্ত করে ট্রাম্প বলেন, আগে ইরানকে ধ্বংস করবেন, এরপর কিউবায় হামলা চালাবেন। বিষয়টি শুধু সময়ের ব্যাপার। ট্রাম্পের এমন মন্তব্য আমেরিকার সম্ভাব্য ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা যখন চলমান, তখন কিউবা প্রসঙ্গ তোলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ট্রাম্পের এই মন্তব্যে ইরানের পাশাপাশি লাতিন আমেরিকার দেশ কিউবাকে ঘিরেও আমেরিকার সম্ভাব্য কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। Hopefully not to stay. We want you back and we don't want to lose you. We don't want to make it so nice that they stay. বক্তব্যে আমেরিকার সামরিক বাহিনীর প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ইসরায়েলি বাহিনীর সাথে মিলে নির্ধারিত সময়ের আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা আগে কেউ কল্পনা করেনি। এ সময় ইরানের কাছে কোনো বিমান বাহিনী, এমনকি কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নেই জানিয়ে ট্রাম্প বলেন, আমেরিকার কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে। We have the greatest military anywhere in the world. Their navy is gone. ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।